লজিস্টিক একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে 2024 সালে এরকম একটা নীতি করা হয়েছিল। এটার পুরো 2-3 পৃষ্ঠা জুড়ে শেখ মুজিবের বন্দনা ছিল। লজিস্টিক একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন নীতিমালা কোনো ল না, বাট একটা নীতিমালা থাকলে যেটা হয় যে গভর্নমেন্ট তার কাজগুলো ঠিক মতো করতে পারে, মানে একটা দিক নির্দেশনা পায়। সেই দিক নির্দেশনা আজকে লজিস্টিকের খুবই একটা ইম্পর্টেন্ট একটা নীতিমালা এটা আজকে হয়েছে, এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে লজিস্টিক ইস্যুগুলো খুব দ্রুত এটা অ্যাড্রেস করা যাবে, এবং এর ফলে দেশে প্রাইভেট এবং পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়বে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিটিভনেস তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরও অনেক বেটার হবে। আপনি জানেন বাংলাদেশে আমরা যদি এখন একটা পণ্য রপ্তানি করতে যাই, সেটা চিটাং পোর্টেই দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় 11 দিনের মতো এটা পড়ে থাকতে হয়, তার শিপমেন্টে এত দেরি হয়। তো এই লজিস্টিক নীতিমালা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যেটা হবে যে বাংলাদেশে পণ্য পরিবহন এবং পণ্যর অ্যাভেলেবিলিটি এগুলো খুব দ্রুত সবার কাছে পৌঁছবে, এবং আমরা এক্সপোর্টও খুব দ্রুত করতে পারবো। সে ফলে যেটা হবে যে বিদেশি কোম্পানিগুলো মোর ইন্টারেস্টেড থাকবে বাংলাদেশে ইনভেস্ট করতে। তো এটা 2024 সালে এরকম একটা নীতি করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাকে আবার রিঅ্যাসেস করে একটা সচিব কমিটি রিঅ্যাসেস করে দেখেছে যে এটা অনেক ইট ফেল শর্ট অফ এক্সপেকটেশন। এটার কিছুই এটা বেয়ার বোনস ছিল, এবং যেটা হয়েছে যে এটার পুরো 2-3 পৃষ্ঠা জুড়ে শেখ মুজিবের বন্দনা ছিল। এটা জুনে এটাকে চেঞ্জ করে এটা ট্রান্সপোর্ট এবং ব্রিজেস ডিভিশনের যে সচিব ছিলেন তৎকালীন এহসানুল হক, উনি এখন আমাদের জনপ্রশাসন সচিব, তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে, এবং কমিটি এই একটা ফাইনাল একটা ড্রাফট তৈরি করে। তো এইটা মূল ফোকাসটা হচ্ছে যে 2050 সালের মধ্যে আমাদের যে লজিস্টিক্যাল যে ইস্যুগুলো, ফোকাসটা থাকবে হচ্ছে মোর অন রেলওয়ে এবং নৌ পরিবহনের উপরে। আপনি জানেন বাংলাদেশের বিশাল পরিমাণ এখনও 3000-এর মতো কিলোমিটার ন্যাভিগেবল নৌ রুট আছে, এবং পরিবহন রেলও 3000 কিলোমিটার আছে, কিন্তু এটার আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি না। বিশেষ করে নৌয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7 মাস আমাদের নদীগুলো খুব ভালো ন্যাভিগেবল থাকে, কিন্তু তারপর আমরা এটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি না। এদের যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয় সেই বিষয়ে এটা জোরদার করা হয়েছে। আর এইখানে ইনভেস্টমেন্টগুলো প্রাইভেটও আসতে পারে, পাবলিক ইনভেস্টমেন্ট এবং বা পিপিপি মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলেও ইনভেস্টমেন্ট এখানে সহায়তার এনকারেজমেন্ট করা হয়েছে। এটার মাধ্যমে আমাদের লজিস্টিক্যাল ইস্যুগুলো একটা ডিজিটাল ইকোসিস্টেমে এসে পড়বে, যাতে আমরা অনেক কিছুই, যেমন অনেক কাস্টমসের যে ফিসগুলো বা কাস্টমসের যতগুলো ডকুমেন্টেশন, এগুলো সব জন্য রিয়াল টাইমে ডিজিটাল কাস্টম বা ক্লিয়ারেন্স করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। এটার মাধ্যমে রিয়াল টাইমে আপনি আপনার পণ্যটা কোথায় গেল, আপনি যে আপনার পণ্য এক্সপোর্ট করবেন সেটা বাংলাদেশে বসে আপনার ফিঙ্গার টিপে আপনি ট্র্যাকিং করা, আগে যেটা শুধুমাত্র ফরেন কোম্পানির মাধ্যমে করতে পারতেন, সেটা আমাদের এখানেই আপনার এটা করার সুযোগ হবে। এই পুরো নীতিমালা 11টি অধ্যায় আছে, এবং এই নীতিমালার পুরোটা ফোকাসটাই হচ্ছে যে এটা একটা পরিবেশ বান্ধব একটা লজিস্টিক বাংলাদেশে এটা ইনশোর করা হচ্ছে। এই ছিল আজকে। আর ছুটি নিয়ে অ্যাপ্রুভাল হয়েছে। আগামী বছর এক্সিকিউটিভ আদেশ এবং সাধারণ নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি হচ্ছে মোট 28 দিন ছিল, কিন্তু তার মধ্যে 9 দিন হচ্ছে শুক্র শনিবার, সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকডেতে পড়েছে সেটা হলো 17 দিন। এটা আজকে অ্যাপ্রুভ হয়েছে।